আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে, যে আমলটি করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের রিজিকের বরকত দান করেছেন, টাকা পয়সার সমস্যার সমাধান করে দিয়েছেন। পবিত্র জুমার দিন আসরের পরে মাত্র 3 বার যদি আপনারা এই ছোট্ট দোয়াটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ গায়েব থেকে রিজিক দান করবেন। এবং আল্লাহ তাআলা যে এটি পারবেন এবং আল্লাহ তাআলার পক্ষেই যে শুধুমাত্র সম্ভব, এই বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করাও হয়। এটি মুসলিম শরীফের 854 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিন আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। তাই আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব, কারণ পবিত্র জুমার দিনের দরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয় দিনে ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর করে বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। এবং হাদিসে কুদসিতেও এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তারগিব শরীফের একটি হাদিস। তাছাড়াও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই উল্লেখিত যত আমলই করি না কেন, পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করব। তাই আমরা অন্তত 3 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি কম করে হলো 3 বার আগে পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 3 বার পড়ে নেওয়ার পরে আমরা অন্তত কম করে হলেও আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে কম করে হলেও আমরা চেষ্টা করব 100 বার পাঠ করার জন্য। ইস্তেগফার পাঠ করব এই জন্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমন জায়গা থেকে বা এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না, ধারণাও করতে পারে না। এটিকে রিজিক বলা হয়, গায়েবী রিজিক বলা হয়। আল্লাহ তাআলার কাছে যদি আপনি বেশি বেশি করে ইস্তেগফারের আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই কল্পনার বাইরে থেকে রিজিক দেবেন, গায়েব থেকে রিজিক দেবেন। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিছু কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছেন মানব ও জিন জাতি সহ যত সৃষ্টি আছে, সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। তাই তো মহান রাব্বুল আলামিন বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, বেশি বেশি করে ইস্তেগফার তওবা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। আমাদের যদি বিশ্বাস থাকে দিনী ভাই বোনেরা যে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনই করবেন, এবং তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে যদি আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করে যেতে পারি, তাহলে তিনি অবশ্যই অবশ্যই আপনাকে উত্তম রিজিক দান করবেন, আপনার কল্পনার বাইরে থেকে, আপনার চিন্তার বাইরে থেকে, গায়েব থেকে। তাই অনুরোধ করছি, অন্তত পবিত্র জুমার দিনে দরুদ পাঠপূর্বক, ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করবেন। যে দোয়াটি আমি দেখাচ্ছি, দোয়াটি 3 বার অন্তত পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। আমি অনুরোধ করব দোয়াটির স্ক্রিনশট নেওয়ার জন্য। পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরেও পড়তে পারবেন এবং
এশার পরেও রাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে যেহেতু আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, বিশেষভাবে বলা হয়েছে সেই সময়টিতে আপনারা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়, হাদিস থেকে আমরা জানতে পারি। অর্থাৎ হাদিসটি আপনার জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর সেই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আমরা জানি যে আমাদের অবশ্যই আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তটিকে বোঝানো হয়, এটি আমি অসংখ্য ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে। তাছাড়া আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে জুমাবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটিই বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাই আমরা চেষ্টা করব এই সময়টিতে যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, এভাবে 3 বার পাঠ করব। দোয়াটি পড়ার আগে কম করে হলেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অন্তত এই দরুদটি 3 বার পাঠ করব এবং অন্তত চেষ্টা করব আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার কম করে পাঠ করব। তারপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, এভাবে 3 বার পাঠ করব। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি যারা দেখছেন, ভিডিওটি দেখলেন, তারা প্রত্যেকেই করবেন, নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনার কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনের কাছেও শেয়ার করে দিন, তারাও যেন আমলটি করতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে আমরা দিয়ে থাকি, তাই অনুরোধ করব নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের ভয়েসগুলো ব্যবহার করছেন, বিশেষ করে আমার ভয়েস ব্যবহার করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি টেকে যাবেন। দুনিয়াতে হয়তোবা আপনি সারা জীবন বাঁচবেন না, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে এই বিষয় নিয়ে, এবং তখন আল্লাহ তাআলার কাছে আমরা উত্তম প্রতিদান চাইব, কারণ আপনি আমাদের কাছ থেকে না জেনে প্রতারণা করছেন, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের ভয়েস ব্যবহার করতেছেন। তাই অনুরোধ করছি, যারা আমার ভয়েস ব্যবহার করছেন এখনই ডিলিট করে দিন বা মুছে ফেলুন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর প্রতিদান দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার আগে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি, যারা নতুন 2-4 বছর ধরে দিচ্ছেন তারা হয়তোবা অন্যের ভিডিওগুলো কপি করে হুবহু দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে, আমাদের চ্যানেলগুলোর ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমরা বিগত 7-8 বছরেরও বেশি সময় ধরে ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি, যখন অনেকে এই বিষয়গুলো বুঝতোই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক ভিডিও দেওয়ার তৌফিক দান করুন, এবং অবশ্যই অন্যের সঙ্গে প্রতারণা করা থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।